নমস্কার সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভোর এখন ওই 4টা মতন বাজে। ঘুম থেকে উঠেই আগে মাকে ডেকে দিয়েছি, তারপর মা বাবা দেখো রেডি হচ্ছে। আসলে আজকে যাবে হচ্ছে মা আর বাবা ডক্টর দেখাতে। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, ওই 5টার সময় গাড়ি রয়েছে, 5টার গাড়িতে যাবে। আর আমাদের বাড়ি থেকে যেই জায়গায় গাড়ি পাওয়া যায়, মানে আমাদের বাড়ির বাজার, তো এই 4 কিলোমিটার, এই জায়গাটা যদি আগে থেকে না যাই তাহলে আবার গাড়ি ছেড়ে যাবে। সকালে উঠেই মাকে বললাম একটা কমফোর্টেবল শাড়ি পরে নাও, কারণ যেহেতু অনেকটা দূরে রাস্তা, তারপর এমনি তো আর আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে যাওয়া নয়, ডক্টর দেখাতে যাওয়া। তো এই মালবেরি সিল্ক শাড়িটা আর কি পরলো। এটা খুবই কমফোর্টেবল, এই শাড়িটা ভীষণ ভালো। আর এদিকে দেখো সোয়েটার পরেও নিচ্ছে, যেহেতু সকাল, এখন সকাল বললেও ভুল, মানে ভোর, আর ঠান্ডাও লেগে যাবে। এদিকে আমার ছেলেরাও এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। ওরা ওই 6টার দিকে ঘুম থেকে ওঠে, আর এখনও তো 5টাও বাজেনি। ওরা ঘুমোচ্ছে, আর আমি এদিকে মাকে শাড়িটা ঠিকঠাক করে পরিয়ে দিলাম। এই যে দেখো দুজনেই কীভাবে ঘুমোচ্ছে। এদিকে কিন্তু দেখো বাবা আর মা ফুল রেডি। ওইদিকে টোটো এসেছে, মানে আমার সঙ্গে মা বাবার সঙ্গে একটা কাকু আর দাদুও যাচ্ছে, ওদেরও চিকিৎসা রয়েছে, অলরেডি দাদু অপারেশন হয়েছে। এইখানে মা আমাকে কিছু টাকা দিল, যেহেতু বাড়িতে মা আর বাবা থাকবে না, তেল টেল সমস্ত কিছু আনতে হবে খাবার জন্য। সমস্ত দায়িত্বটাই কিন্তু আজকে আমার উপর পড়েছে। এই যে দেখো রাতের অন্ধকারে একদম চলছে। মানুষের ওরোগ ব্যাধি হইলে কোনো কিছুই যেন আর মানে বাধা মানে না, এরকম একটা। ভোরে উঠতে তো এমনিতেই ভয় পাই। তো চলো, আজকে তো বাবা আর মা চলে গেল, আর আমরা দুই বোন ঘর থেকে বেরিয়েছি। এখন হচ্ছে আমরাও যাচ্ছি। আর দেখো শুধুমাত্র টোটোর লাইটটাই দেখা যাচ্ছে, চারিদিক এখনও ঘুটঘুটে অন্ধকার। এদিকে আমি কিন্তু আর ঘুমাইনি, একটু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেইটা করে এই যে এখন আসছি গরুগুলো বাঁধতে। বোন ঘুমিয়েছিল, ওকে আবার ডেকে তুললাম, বলে চল গরু ছাগলগুলো আগে বেঁধে নিয়ে আসি। তোমাদেরকে তো বলেই দিলাম মা বাবা নেই, তো সমস্ত দায়িত্বগুলো আজকে আমাদেরকেই পালন করতে হবে। এখানে যে গরুগুলো সবগুলো হচ্ছে মাঠে নিয়ে যেতে হবে, তার কারণ আমার ছেলেরা যখন তখন গরুর সামনে আসবে ঢিস দিলে শেষ। এদিকে গরুগুলো সমস্ত বেঁধে নিয়েছি, আর এখন হচ্ছে এই পোয়াল খড়টা খেতে দিব। সকালবেলা সেরকম তো ঘাস টাসে বাঁধি নেই, তারপর দুপুরের দিকে একটু বেঁধে রাখবো। আর এই পোয়ালগুলো এত পরিমাণে শক্ত, টানতে টানতে অবস্থা শেষ। আর এই যে গামলাটা মানে টৌটা, এইটাতে করে নিয়ে যাব আর কি। এতগুলো পোয়াল একসঙ্গে নিয়ে গেলে আবার খুলে খুলে পড়ে যায়, তারপর পুরো রাস্তাটায় মানে আবার কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যেতে হবে। ওদের কিন্তু ছাগল বাঁধা আগেই শেষ হয়েছে, যেহেতু দুটো ছাগল বাঁধা, আর এখানে 6-7টা গরু বাঁধতে আমার অনেকটা টাইম লেগেছে। একটা একটা করে গরু এসে বাঁধছি। এমনিতেও এই সমস্ত কাজগুলো করা ভীষণই টাফ, কারণ গরু কখন ঢিস দেয় আমি গরুকে প্রচণ্ড ভয় পাই। এই যে এইখানে এনে দিলাম পোয়াল খড়গুলো, কিন্তু দেখো গরু এই সাইডে একটা পড়েছে, ওই সাইডে একটা পড়েছে, ওগুলো আবার মানে দড়িগুলো ঠিক করে দিচ্ছি। যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখো। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, সকাল থেকে তো ভিডিওটা চালু করলাম। গরু বাঁধতে বাঁধতে এদিকে আমার ছেলেরাও উঠে পড়েছে, সেই জন্য প্রথমেই আগে বিছানার মশারিটা তুলে রাখছি। আর এই বিছানা গোছাইতে গোছাইতে আমার অনেকটাই লেট রয়েছে, কমপক্ষে ওই 8টা মতন বাজবে। তারপর সকাল থেকেই দেখো রোদ কিন্তু মোটামুটি সুন্দর উঠেছে, আর কিন্তু দুপুরের দিকে রোদ একদম ছিল না, কখনো যেন বৃষ্টি এসে এরকম একটা হাফ হাফ। এদিকে আমি জানলাটা খুলে দিলাম, যাতে একটু ঘরে আর কি আলো বাতাস ঢোকে। আমার ছেলেরা থাকলে তো আমি জানলা খুলে দিতে সাহসে পাই না, সারাটা দিন বেশিরভাগ সময়ই জানলা বন্ধ করা থাকে। এদিকে সমস্ত যে কাঁথা ন্যাকড়া এগুলো নিয়ে আসলাম, এগুলো হচ্ছে ভিজিয়ে রাখবো। তারপরে যা যা কাজ করতে হয়, মানে এই সকালবেলা ধোয়াধুয়ির কাজটা যদি না করি তাহলে আর সারাদিনে হয় না। আর এই কাজটা তো প্রত্যেক দিন আমাকে করতেই হয়। একদিন হয়তো বা উপোস থাকলেও চলবে, কিন্তু এই কাজগুলো না করলে আমার দিন যাবেই না, এরকম। যাই হোক, সমস্ত কাঁথা টাওয়াল এগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে মেলে দিচ্ছি। আর আমার ছেলেদেরকে আমার বোনরা সামলাচ্ছে, সে বিষয়ে একটু টেনশনটা কমই থাকে। যেহেতু আমার বোনরা আছে, তার জন্য আমি সকালটা যতই একটু চাপে থাকি না কেন, কাজ কিন্তু সব সময় ঠিকঠাকই করতে হয়, মানে করি। এদিকে এই যে কয়েকটা প্যান্ট ছিল, ওগুলো মেলে দিলাম। আর আমার ছেলেরা এই সময়ের মধ্যে কতটা দুষ্টুমি শিখেছে তোমরা একটু দেখে নাও। এই ছিড়বে ছিড়বে, আরেকটা আছে ওইটা তুমি পরো, গিয়ে যাও। আরেকটা আছে ওইটা পরো, ওইটা ভাইকে দাও। অবস্থা দেখে হাসি বেড়ায়, একটা জুতো ধরি, জুতো লাগছে।
এত জেফির জুতিয়ে পছন্দ দুই ভাইয়ের, ভাই রে ভাই কি জ্বালা। দাও দাও রাখি। সকালের দিকে বোনেরা বাড়িতে ছিল, ছোটো বোন ঠাকুর পুজো করে এই যে সেদ্ধ ভাত রান্না করে খেয়ে দিয়ে চলে গিয়েছে টিউশনে। তারপর এক এক করে সবাই সবার মতন করে বেরোবে। আর এরই মধ্যে আমি দুটো বেগুন তুলে নিয়ে আসলাম আমাদের গাছেরই, এই গোল গোল করে কেটে। কালকে তো ভাজা করেছি, তেল ছিল না, আজকে সকালবেলা তেল নিয়ে এসেছে, সেই ডুবো তেলে বেগুনগুলো দিকে ভাজতে দিলাম। আর তারপর দুটো বাঁধাকপি রয়েছে, সেটাও কেটে নিচ্ছি। এই তাড়াহুড়ো করে যদি রান্নাটা না করি তাহলে সারাদিন আর খাওয়া যাবে না। আমার বড় বোনকে আমি বলেছি তুই রান্নাটা করে রেখে যা, ও বলছে দিনাটা থেকে আসবো তারপর রান্না করব। ওর দিনাটা থেকে আস্তে আস্তে ওই 1:30 মতন বাজবে, সেই সময় যদি আমরা খাই তাহলে সারাটা দিন উপোস থাকার মতনই হবে। মানে দিনাটা থেকে 1:30টার সময় আসবে, রান্না করবে, ওই 4টা মতন বেঁচে যাবে। তাই ভাবলাম না, ওর আশা করে থেকে লাভ নেই। ও তো দিনাটায় চলে গেল, ছোটো বোনও টিউশনে চলে গেল, এদিকে শুধু মেজো বোন বাড়িতে আসে। ওকে বললাম তুই একটু ছেলেদের নজর দে। আর পাশের বাড়ির একটা বোন এসেছে, ওই দুজন মিলে দেখছে, এরই মধ্যে ছেলেরা ঘুমিয়ে পড়েছে। সেই জন্য আমি এই যে রান্নাটা করতে সাহস পাচ্ছি, নাহলে তো ওদেরকে নিয়ে কোনো কিছু করতে আমরা সাহসই পাই না। তো বাঁধাকপির ঘান্টটা যেমন তেমন করে রান্না করব। এমনিতেও আমরা খুবই মশলা কম খাই, মশলা নেই বললেই চলে। অনেক দিন থেকেই মশলা খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, শুধু একটু যেদিন মাছ মাংস হয় সেদিনই মশলা খাই। নুন হলুদ দিয়ে শুধুমাত্র এই যে কি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু ঘন্টটা রান্না করছি। কালকেও এইভাবে রান্না করেছি। আমি সবসময় ভাবি যে আমি এইভাবে মানে ব্লগ করব, সামনাসামনি ফেস টু ফেস কথা বলে, কিন্তু এটা না আমার দ্বারা হয় না। একই তো আমার একটু অলসতা রয়েছে, দ্বিতীয়ত আমার যা জ্বালা যন্ত্রণা আমি পাই না আর কি। তো আমি সবেমাত্র স্নান করলাম, সবেমাত্র বলতে কি 1 ঘন্টা মতন হইলো স্নান করলাম, করে মানে কি ছেলেদেরকে খাইয়ে দিলাম, ওদের জন্য একটু খিচুড়ি রান্না করেছি, এখনও একটু মানে আছে বাকি। তারপর গরুকে জল দিলাম, যেহেতু বাবা মা নেই, সব দায়িত্ব এসে আজকে আমার ঘাড়েই পড়েছে। সকাল থেকেই যতটা পারছি করার চেষ্টা করছি। বোন তো অর্ধেক রান্না করে রেখে গেছে, আমি কিছুটা করলাম আর কি। তো গরুকে জল দিলাম, গরুগুলো আবার নাড়ানাড়ি করে দিলাম। এখন হচ্ছে ভাবছি নিজের একটু কেয়ার করব, নিজের যত্ন করব। তো তার জন্য কিছু একটা মুখে লাগাইতে চাইছি, কিন্তু ইচ্ছে করছে না, এতটাই আমি অলস। এই যে দেখো ভাত অল্প রয়েছে, এইখানে বেগুন ভাজাটাও নেই, এখানে বাঁধাকপির সবজি রয়েছে। খিচুড়িটা তো বেশি করে একটু রান্না করেছি, ছেলেদের জন্য এটা রাখলাম যদি পরে একটু খায়, আর এইটুকু হচ্ছে আমি খাবো। এখানে একটু ঘন্ট নেই, এখন আবার ভাত রান্না করতে ইচ্ছে করছে না, খিচুড়িটা একটু গরম করে নিলাম। এই যে ছেলেদের টেবিলের ঢাকনা দিয়ে রেখে দিই, এখানেই থাক। ছেলেদের জন্য আলাদা করে যদি আমি খাবার রান্না করি তাহলে তেল ঝাল লবণ কোনো কিছুই দেই না, সেরকমই খিচুড়িতে লবণ একটু কম হয়ে গিয়েছে, এখন খেয়ে বুঝতে পারছি। আর এদিকে একটু আমাকে দাও, আমাকে একটু দাও, খাইয়ে দাও, আমাকে একটু দাও, খাইয়ে দাও আমাকে একটু। কেবলমাত্র ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠেই ওকে খিদে লাগে, ঘুম থেকে উঠেই খাবার দিতে হয়, না হলে মুশকিল। দাও একটু আমাকে, দাও না। হ্যাঁ করছি তাই দেখো, হ্যাঁ আমি করছি, হ্যাঁ একটু মাম দাও আমাকে, দিতে না। 2 হাতে 2টে পাবো, ওই হাতটা দেখো তো, এই যে দেখো, আমাকে একটু খাওয়াও। ঘুম থেকে উঠে দেবে না, কিন্তু একটু বাদে যখন ঘুমের ঘোর কেটে যাবে তখন আবার দিবে। আমার ছেলের ভীষণ পরিমাণে লাল পড়ে, এতটা লাল পড়ে, লাল পড়তে পড়তে জামা ভিজে যায় সামনের দিকটা। তাই আমরা সবসময় একটা গামছা অথবা ওই যে ছোটোবেলকার যে জামাগুলো থাকে ওগুলো বেঁধে দিই, যাতে লালটা আর কি জামায় পরে ভেজে যায় না, এরকমের জন্য এই যে গামছাটা বেঁধে দিচ্ছি। ও তো এই যে ঘুম থেকে উঠলো, এখন লাল পড়বে, জানি না লাল পড়াটা কীভাবে থামাবো। মানে ডক্টরকে বলেছি, ঔষধ দিয়েছে, তবুও থামছে না। ডক্টর বলেছে এটা নাকি ভালোর জন্যই হয়, সুস্থ বাচ্চাদের হয়। কি বলে প্রেগনেন্সির সময় যদি আমি কিছু খেতে চাই সেটা খেতে পারি না, তার জন্যই নাকি লাল পড়ে। তবে এই কথাটা আমি একদমই বিশ্বাস করি না। তারপর ছেলেদেরকে নিয়ে এসছি একটু মাঠে, ওরা বিকেলবেলাতে ঘুম থেকে ওঠার পর কোলে থাকতে আর চাই না, মানে বিকেলবেলা বলতে না, সারাটা দিন শুধু খেলতে যায়, সেই জন্য নিয়ে এসেছি।
আর এইখানেও এসে দেখো ছাগল নিয়ে ওদের যা শুরু হয়েছে, সারাদিন শুধু দুষ্টুমি করে। এই দুষ্টুমি সহ্য করতে করতে এখন আমরা হাঁপিয়ে পড়েছি। আগে তো ভালো লাগতো দেখতে, মজা পাইতাম, কিন্তু এখন প্রচণ্ড রাগ উঠে, মানে ওদেরকে সামলানো ভীষণই টাফ হয়ে উঠেছে। তো সারাটা দিন কিন্তু আমাদের এইভাবেই কাটে, মা বাবা বাড়িতে কেউ নেই আমাদের 4 বোনের। তো তারপর ছেলেদেরকে সন্ধ্যাবেলা এই যে স্যারেলাক্স মুড়ির গুঁড়ো এগুলো রেডি করেছি যে খাওয়াবো, আর ওদেরকে খাওয়াতে গিয়ে আমি পুরো আজকে হাঁপিয়ে যাচ্ছি, একটুও খেতে চাইছে না। কত জোর করে যে খাওয়াচ্ছি, ওরা হাতের তালুতে চায়, মানে ওরা যেন কত বড় হয়েছে খাবে। অনেক কষ্ট করে একটুখানি খাওয়াইছি, তারপর তো আর ওরা খাইনি, এত দুষ্টুমি করছে। অন্য দিন কিন্তু ঠিকঠাকভাবেই খাই, কিন্তু আজকে এই দিক থেকে ওই দিক ছুটছে, এই দিক থেকে ওই দিক। সারাটা দিন তো বৃষ্টি হয়নি, তবে দেখো এখন অন্ধকার করেছে, বৃষ্টি টিপ টিপ করে পড়ছে। সাইকেলটা বাইরে রাখা ছিল, তাই বোনকে বললাম সাইকেলটা ঘরে ঢুকে রাখ, কারণ সাইকেল যদি একবার বৃষ্টি পায় তাহলে কেন একটা শব্দ করে, ওই শব্দতে সাইকেল চালানোর ইচ্ছাই করে না। আর এখন 7টা মতন বাজে, বাবা মা এখনও আসেনি, ফোন করে শুনলাম আস্তে আস্তে 9টা 10টা মতন বাজবে। তোমরাই দেখো কীভাবে বৃষ্টিটা পড়ছে, ভয় তো একটু একটু লাগছে, যেহেতু বাড়িতে বড়রা কেউই নেই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।